আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। তিনি সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। পরে রামিসার মা ও বোন আদালতে সাক্ষ্য দেন। এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অপরাধ ঢাকতে এবং বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করতে আদালতে আনা নেয়ার সময় বিভ্রান্তিমূলক কথা বলছেন আসামি। নেওয়া হচ্ছে চতুরতার আশ্রয়। এ সময় বিচারক আদালতে তোলা ও নামানোর সময় যাতে আসামি কথা বলতে না পারে তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। আদালত এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাহিদ, রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে? আদিবা, ইতিমধ্যে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ চলছে। প্রথমে সকাল 10টা 40 মিনিটে শিশু রামিসার বাবা আদালতে সাক্ষী দেন এবং তিনি ন্যায় বিচার দাবি করেন। তিনি বলেন যে এরকম যেন আর কারো বুক খালি না হয়। এছাড়া সোহেল রানা যে এক এক সময় এক এক কথা বলে, এই গতকালকে ডলার নামে এক ব্যক্তির কথা আলোচনায় তিনি উঠিয়ে নিয়ে এসেছেন, সেগুলো বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছে এটি সম্পূর্ণই মামলাটিকে বিভ্রান্ত করার জন্যই এসব তিনি বলে বেড়াচ্ছেন। এছাড়া আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে আসামিকে আদালতে ওঠা নামানোর সময় যেন তার বক্তব্য নেওয়া না যায় সে বিষয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন ওরকমভাবেই তাকে আদালতে তোলা হয়। এছাড়া গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে যে এইসব প্রচারণা থেকে বিরত থাকার জন্য, কারণ আসামি এই সুযোগগুলো কাজে লাগিয়ে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই মূলত এইসব বলে থাকে। এছাড়া এই সকাল থেকেই সাক্ষ্য গ্রহণ চলছে। রামিসার বাবা হান্নান মোল্লা সাক্ষ্য গ্রহণ দিয়েছে। তারপরে রামিসার মা তিনি বলেছেন যে তিনি বাসার ভেতরে প্রবেশ করে সোহেল রানাকে রামিসাকে হত্যা করে তারপরে গ্রিল কেটে পালিয়ে যেতে দেখেছেন, এটি আদালতে তিনি বলেছেন এবং আদালত সেটি রেকর্ড রেখেছেন। তারপরে রামিসার বড় বোন তিনিও সাক্ষ্য দিয়েছেন। তারপরে রামিসার যে চাচি সেও সাক্ষ্য দিয়েছেন। এখন পঞ্চম সাক্ষ্য গ্রহণ চলছে। তো আদালত ধাপে ধাপে হয়তো আরও 10 থেকে 12টি সাক্ষ্য নেবেন। আজকে বেশিও হতে পারে বা কমও হতে পারে। যতক্ষণ পর্যন্ত সাক্ষীরা থাকবে উপস্থিত, এই সাক্ষ্য গ্রহণ চলবে। তো এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য যে রাষ্ট্র এবং সরকার যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের জন্যই মূলত এত দ্রুত বেগে একটি মামলা পরিচালনা মূলত হচ্ছে। এইটি একটি দেশ এবং দেশের জনগণ সেটি হয়তো উপলব্ধি করতে পারছে। এই ছিল আমার কাছে সবশেষ। আদিবা, জানছিলাম রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের খবর।